আমার সংসারটা ভাঙিতে চাইছি, মনে করেন যে ভাঙিয়ে দেওয়ার পরে আমার এই বউ বাচ্চা নিয়ে দেখেন ঘুরতে আসছে তারা, তাহলে আমি ক্যাম্পালে সহ্য করবো নি। কান কোন দড়াই গুলি মারতে পারছে আগে এলো ও ভাই কিচ্ছু হয় না, খালাতো ভাই তুমি কিছু হয় না, আমি চিনি না। রাজমিস্ত্রির কাজ করে এই জায়গা থাইয়া একে বাড়ি হলো খায়। স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও পরকীয়ায় জড়িয়ে পড়েন সুজন নামের এই যুবক। পরকীয়া প্রেমিক সুজনের কথায় এক সন্তানের জননী নিজের স্বামীর সঙ্গে সংসারে অশান্তি শুরু করেন। তোমার বউকে আমার বউ তো দেশে, তোর বউ দেশে, ফোন দাও তো। ধন্যবাদ ভাই, আমি এই যাকে নিয়ে আসছেন ইনি আপনার কি হয়? ইনি আপনার কি হয় বলেন তো, ইনি কি হয়? কেমন ছোট বোন? ওইখানে দাঁড়ান। দীর্ঘদিন পারিবারিক অশান্তির পর স্বামীর সংসার ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন ওই তরুণী। এরপর স্বামীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন তিনি। এরই মধ্যে পরকীয়া প্রেমিকের সঙ্গে সম্পর্ক আরও গভীর হলে সুজনকে সঙ্গে নিয়ে পার্কে ঘুরতে আসেন ওই তরুণী। তবে কথায় আছে, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। সেই কথারই বাস্তব প্রমাণ মেলে এই ঘটনায়। আমি ক্যাম্পালে সহ্য করবো, রিক্সা চালাতে শুধু দেই যে আমার বউ অন্য বিটার সাথে ঘোরে, তাহলে এই ক্যাম্পালে সহ্য করে কাগজ যদি আমার হাতে দেয় তাহলে আমি বউদা বিরোধ করবো কোনদিন, তাহলে তুই আমার পাবলিক মেরে ফেলা বার হইয়া। আজকে আমি দেখেন রিক্সা চালাতে এসে তাকে যে ধরলাম হাতে নাতে। আপনি যাবেন না, কাগজ দিয়ে আমি অনলাইন তো দুজন একজন হবে, অনলাইন তো আমার তুমি তালাক দেছো, সেই কথাটা রাখো, সেই কথাটা কাগজটা তাকে দিছো, এই কথার পরে সে এসে বলতে পারে দেবো আমার বউ। পার্কে ঘুরতে এসে পরকীয়া প্রেমিকসহ স্বামীর কাছে হাতে নাতে ধরা পড়েন ওই তরুণী। ঘটনার পর ওই তরুণী দাবি করেন তিনি আগেই স্বামীকে তালাক দিয়েছেন এবং যাকে সঙ্গে নিয়ে ঘুরতে এসেছেন তিনি তার খালাতো ভাই। তাদের মধ্যে কোনো পরকীয়া সম্পর্ক নেই। খালাতো বোন, আপনার ওয়াইফকে ফোন দেন। তোমার কি মনে হয় যে আমি লাউড দেন, লাউড। হ্যালো, আমি বলি যে কথা বল। হ্যালো, কথা বলতো। আসসালামু আলাইকুম। হ্যালো, আপনার নাম কি? এই সুজন আপনার কি হয়? কথা বলি। হ্যালো, আপনার এই সুজন আপনার কি হয়? হ্যালো, হ্যালো স্যার। হ্যাঁ স্যার, এইখানে ওই যে লঞ্চ ঘাটের এইখানে একজন ঘুরতে আইছে, বুঝছেন? অন্যের বউ নিয়ে, তার বউ আছে, সে আপনার বয়স কত? আপনার 40-50 হবে, ঠিক আছে? এখন যার বউ লয়ে আইছে তার রিক্সা চালায়, সে এখন আইসে আপনার হাতে ধরছে। একই দাবি করেন পরকীয়া প্রেমিক সুজনও। তবে আপন খালাতো বোনকে নিয়ে ঘুরতে আসার বিষয়ে সঠিক ব্যাখ্যা দিতে না পারায় স্থানীয়রা তাদের আটক করেন।
পরে সুজনের স্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে বেরিয়ে আসে আসল ঘটনা। এদিকে স্ত্রী ও সন্তান হারিয়ে আর্তনাদ করতে থাকা ওই স্বামী জানান, তিনি তার স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতেই সংসার করছিলেন। কেমন রাজমিস্ত্রির কাজ করে এই জায়গা থাইয়া একে বাড়ি হলো খায়। আজকে আমার সংসারটা ভেঙে চাইছি, মনে করেন ভেঙে দেওয়ার পরে আমার এই বউ বাচ্চা নিয়ে দেখেন ঘুরতে আসছে তারা, তাহলে আমি এই ক্যাম্পালে সহ্য করবো? রিক্সা চালাতে শুধু দেই যে আমার বউ অন্য বিটার সাথে ঘোরে, তাহলে এই ক্যাম্পালে সহ্য করে কাগজ যদি আমার হাতে দেয় তাহলে আমি বৌদ্ধ বিরক্ত হবো কোনদিন? তাহলে তুই আমার পাবলিক মারি ফেলা বার হইয়া আজকে আমি দেখেন রিক্সা চালাতে এসে তাকে এই যে ধরলাম হাতে নাতে। ধীরে ধীরে তার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়লে তাকে ছেড়ে চলে যান তিনি। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গোপালগঞ্জের লেকপাড় এলাকায়। ঘটনার পর স্থানীয়রা তাদের হাতে নাতে ধরে ফেললে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কট দিছে কট, আরেকজনের বউ নিয়ে ঘুরে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের লেকপাড় এলাকায়।